এতক্ষণে আপনারা টের পেয়ে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে। ইয়েস, আজকের ভিডিওটা হচ্ছে সাজেক নিয়ে। আসসালামু আলাইকুম, হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, দিস ইজ জায়েদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হুট করে এই প্ল্যান করে এবার আমরা রোড ওরিয়ার্সের ভাই ব্রাদাররা সাজেক চলে আসছি। যেহেতু প্রতি বছর একবার করে সাজেক আসা হয়, বাট গত বছরটা আমাদের সাজেক মিস হয়ে গেছিলো। আর বিশেষ একটা কারণে আমরা সাজেক আসছি, সেই কারণটা আমি ভিডিওর মাঝেই বলছি, সেজন্য এখন আর বলতেছি না। গতকালকে রাত 11টার সময় আমরা টিএসসি থেকে রওনা দিয়েছি, আর আজকে দুপুর 2টার সময় আমরা সাজেকে এসে পৌঁছেছি। একদম সামনে থেকে সবার ব্যাকলাইট জ্বলতেছে, ব্যাকলাইট না জ্বললেও কারো ইমার্জেন্সি চলতেছে। মানে 2-3 বছর আগে আমরা যেভাবে ট্যুরগুলো দিতাম, ওই ট্যুরে একটা ভাইব এই ট্যুরে আছে আল্লাহর রহমতে। অ্যাজ ইউজুয়াল আমরা টিএসসি থেকে যে জায়গা থেকে আমাদের ট্যুর স্টার্ট করি, সেখান থেকে আমরা ট্যুর স্টার্ট করছিলাম। তবে যেহেতু ঢাকা চিটাগাং হাইওয়েতে রাতের বেলা আপনাদের দেখানোর মতো কিছুই নাই, আর এই রাস্তায় অনেক ব্লগ বানানো হয়েছে, এই জন্য আমি আর সাকিব ভাই মানে সাকিব সৈকত চেষ্টা করলাম যে পুরোটা রাস্তা আমরা আমাদের নিজেদের গল্পগুজব করি। নিজেদের গল্পগুজব বলতে আমরা সেই 2018-19 সাল থেকে যেভাবে ট্যুর করতাম, এই ট্যুরটাতে আমরা অনেকটা সেই ভাইব পাইছি। মানে একসাথে গ্রুপ রাইড করা, 15-16টা বাইক একসাথে সাজেকে আসা বা বান্দরবনে যাওয়া, ওই সময়টা যে একটা ক্রেজ কাজ করতো, সেই জিনিসটা গতকালকে আমাদের এই ট্যুরের মাধ্যমে আবার ফুটে উঠছে। আগে একটা সময় ছিল যখন বৃহস্পতিবার রাত হইলে আমরা মাওয়া দৌড় দিতাম, শুক্রবার হলে আমরা শর্ট রাইডে বের হয়ে যাইতাম, আর মাসে একটা লং ট্যুর তো দেওয়াই লাগতো। আমাদের প্ল্যান ছিল যে আমরা বিরতি দিয়ে খিচুড়ি খাবো, আর সে প্ল্যান অনুযায়ী আমরা রাত 2টার দিকে বিরতিতে পৌঁছাই। কিন্তু বিরতিতে যে আমাদের এই 15-16টা বাইক ছাড়া আর আমরা ছাড়া বাইরের অন্য কোনো লোক নাই, যে কারণে তারা আমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াইছে। আর আমি আর সাকিব ভাই গল্প করতে করতে আমরা চলে আসলাম বিরতি রেস্টুরেন্টে। আর এখন এখানে হচ্ছে আমাদের বিরতি। এই যে আমাদের সব ভাই ব্রাদাররা এক সিরিয়ালে দাঁড়ায় আছে, আর আমরাও পাশাপাশি দাঁড়ায় গেলাম। আমরা বিরতি দিছি, মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে, বাট এখনও তারা খিচুড়ি আমাদেরকে দিতে পারে নাই। আর খাবার খেতে না পেরে অসহায়রা এখন ছবি তুলতেছে। এই আপনি মিথ্যা কথা বলেন কেন? মানে আমরা ছাড়া রেস্টুরেন্টে আর কেউই নাই। এক ভদ্রলোক বাসি দিয়ে ডাকতেছে বলেই আমরা আসলাম, বাট আমরা আসছি এখানে আধা ঘন্টার বেশি হয়ে গেছে, এখনও খাবার আমাদের সামনে আসে নাই। খাওয়া দাওয়া করার পরে তারপরে এখান থেকে আমরা রওনা দিব। এতে মোটামুটি আমাদের 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে। আর বিরতি থেকে আমরা যখন বের হয়েছি তখন অলমোস্ট রাত 3:30 বাজে। সব কিছু আমাদের প্ল্যান মতোই হচ্ছিল, মানে রাইড করা, বাইক ওভারটেক করা, ট্রাকের চিপা দিয়ে বের হয়ে আসা, সব কিছু আমরা সুন্দর মতো করতেছিলাম। কিন্তু প্রকৃতি আমাদের অনুকূলে ছিল না। হুট করে এমন বৃষ্টি শুরু হয়েছে, তখন হচ্ছে আমরা একেবারে মেন রোডের উপরে, এবং মোটামুটি বাইককে নিয়ে একটা শেল্টারে যেতে যেতে আমরা সবাই অলমোস্ট কাক ভিজা হয়ে গেছি। এরপরে সেখানে আমাদের আরও 1 ঘন্টা সময় নষ্ট হয়, এরপরে ভিজা কাপড়ের উপরেই আমার প্ল্যান ছিল আপনাদের সাথে সকাল থেকে কথা বলা স্টার্ট করব, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর সে বৃষ্টি শেষ হয়েছে দুপুর 12টায়। আর আমি রাইডিং জ্যাকেট আর প্যান্ট ভিজা অবস্থায় তার উপরে আবার রেন লাইনার পরে ঘুরছি, যে কারণে আর শরীরে এনার্জি পাচ্ছিলাম না যে আপনাদের সাথে কথা বলবো। ট্যুরমেটের বাইক হঠাৎ করে রাস্তায় নষ্ট হয়ে যায়, আর তখনই আমরা একটু রোদের দেখা পাই, আর একটা জায়গায় প্রায় 1.5 ঘন্টার মতো আমরা বসে থাকি। আর সেখানেই বসে থেকে আমাদের এনার্জি আর কাপড় শুকানো দুইটাই একসাথে হয়ে গেছিল। এরপরে শুরু হয়েছে আসল মোটো ব্লগিং। গুড মর্নিং।
গুড মর্নিং ফ্রম সাজেক। যদিও এখনও আমরা সাজেক পৌঁছাই নাই, সাজেক যেতে এখনও 17 কিলোমিটার বাকি আছে। এখন আর মর্নিংও নেই, এখন ঘড়িতে বাজাচ্ছে 11:50। গতকালকে রাতে খুব সুন্দর মতোই আমরা ঢাকা চিটাগাং হাইওয়েতে রাইড করি। আমি আর সাকিব তো কমিউনিকেটরে কানেক্ট হয়ে কথা বলতে বলতে সাকিবের কমিউনিকেটরের চার্জই শেষ। খুব সুন্দরভাবে আমরা আগাচ্ছিলাম এবং আমাদের টাইমিংও চমৎকার ছিল, কিন্তু বিপত্তি ঘটে বৃষ্টি। হঠাৎ করে ভোর 4টার দিক থেকে প্রচণ্ড রকম বৃষ্টি শুরু হয়, আর রানিং থেকে একটা স্টপেজ পর্যন্ত যেতে যেতে সবাই কাক ভিজা হয়ে গেছে। তখন আর কি করার, এরপরে ফজরের নামাজের পর আমরা অপেক্ষা করতেছিলাম বৃষ্টি কমে কিনা। আর সারা রাস্তায় ঘুরি ঘুরি বৃষ্টি ছিল, মানে কোথাও বৃষ্টি হচ্ছিল কোথাও হচ্ছিল না, কিন্তু হঠাৎ করে ঝুম বৃষ্টি নেমে যাওয়াতে আমাদের আর কিছুই করার ছিল না। যাই হোক, এরপরে আমরা ভিজা রাইডিং জ্যাকেট আর প্যান্টের উপর দিক দিয়েই রেনকোট পরে নেই, যাতে আর নতুন করে ভিজা না লাগে। আর সেই রেনকোট খুললাম বাগাইহাট আর্মি স্কটে এসে। এখান থেকে স্কট দিয়ে নাকি নিয়ে যায়, আর আমরা ঢুকছি মোটামুটি 10:30টার দিকে। তখন আর স্কট ছিল না, আমরা মাঝ রাস্তায় এসে অপেক্ষা করতে হয়, যেখানে বাগাইহাট জোন, মানে বাগাইহাট যে আর্মি ক্যাম্প মাঝখানে, যেখান থেকে গাড়িগুলো পাস হয়, সাজেকের গাড়িগুলো পাস হওয়া পর্যন্ত আমাদেরকে আটকায় রাখছিল। আর তারা পাস হয়ে যাওয়ার পরে আমরা বের হয়ে গেছি। আর এখন আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি নাই, তাই চিন্তা করলাম আপনাদের সাথে তো কথা এখন বলতেই পারি। সাজেকে এর আগে বহুবার আসা হয়েছে, প্রতি বছরই একবার করে সাজেক আসা হয়, শুধুমাত্র লাস্ট বছরটা গ্যাপ গেছিল। আর সেই গ্যাপ পূরণের জন্য এবার আমরা প্ল্যান করছি যে আমরা 2 দিন সাজেকে থাকবো এবং একদম রিল্যাক্স মোডে থাকবো, বৃষ্টিতে ভিজবো, ঝর্ণাতে যাব, অনেক রকম প্ল্যান। জানি না কোন প্ল্যানটা এক্সিকিউট হয়। আর দেখছেন বৃষ্টি শেষে মেঘগুলা কত সুন্দর লাগতেছে আকাশে। আর মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে এখন পর্যন্ত আমরা সবাই খুব চমৎকারভাবে বাইক রাইড করতেছি আর কারো কোনো সমস্যা হয়নি। পাহাড়ের একটা সৌন্দর্য আছে, পাহাড়ে আসলে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা সবাই টাটা দিতে থাকে। আসলে তাদের টাটা দেওয়ার পিছনে আর কিছু কারণ আছে, সেটা হচ্ছে তাদেরকে একটা সময় গাড়ি থেকে চকলেট ছুঁড়ে মারা হইতো, আর সেই চকলেটের লোভেই তারা যদি বাইরের লোকজন দেখে যে গাড়ি বা বাইক নিয়ে আসছে, তখন তার রাস্তা দুপাশে এসে টাটা দেয়। আমি আসলে চকলেট ছুঁড়ে মারার পক্ষে না। যদি আপনার চকলেট দিতেই হয়, আপনি গাড়ি থেকে নামেন, দাঁড়ান, তাদেরকে দেন। যেহেতু গাড়ি থেকে নামানো বা দাঁড়ানোর সিস্টেম নেই, সেহেতু তাদেরকে চকলেট দেওয়াটা উচিত না। আর সকাল থেকে ভিজতে ভিজতে এই যে গ্লোভসগুলো পর্যন্ত ভিজা, গ্লোভস ভিজে চুপচুপা হয়ে এবার হাতাও শুকায় গেছে, মানে 50% গ্লোভস এখন শুকায়ও গেছে। আর যেহেতু এখন বৃষ্টি নেই, সেহেতু রেনকোটটাও খুলে ফেলছি। চিন্তা করলাম যে বাতাসে যতটা সম্ভব রাইডিং জ্যাকেট আর প্যান্ট একটু টানুক। আর গতকালকে রাতে হাইওয়ে দিয়ে যেরকম আমরা চমৎকারভাবে লাইন করে আসছি, আর এখনও সুন্দর মতো লাইন করে যাচ্ছি, বাট আমরা লাইন ভেঙে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছি। সাজেকে আসার রোড কন্ডিশন যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে, এখন আমি সাজেস্ট করব যে এই মুহূর্তে না আসার জন্য অ্যাটলিস্ট বাইক নিয়ে আপনি বাসে করে খাগড়াছড়ি পর্যন্ত আসেন, খাগড়াছড়ি থেকে চান্দের গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার কোনো প্যারা নাই। কিন্তু আপনি যদি বাইক নিয়ে আসেন বারৈহাট থেকে খাগড়াছড়ি পর্যন্ত, সেই লেভেলের প্যারা খাইতে হবে। মানে রাস্তার অবস্থা খুবই বাজে বলবো না, তবে আহামরি খুব একটা ভালো না, যেটা বাইক রাইড করতে আপনাকে ভীষণভাবে প্যারা দেবে। নতুন রাস্তার কাজ হচ্ছে, এজন্য হয়তো বা এরকম। আর বর্ষাকালে পাহাড়ে আসার অন্যরকম একটা শান্তিও কাজ করে, এই জন্য তো আর আমাদের মন মানে না, তাই রাস্তার কথা চিন্তা না করেই আমরা চলে আসছি। গতকালকে রাতে বাইক রাইড করা শুরু হয়েছে রাত 10টার সময়, মানে বাসা থেকে বেরিয়েছি রাত 10টায়, আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 11:57। সকাল 12টা বাজে, দুপুর 12টা। মানে আমরা 12 ঘন্টার উপরে রাইড করতেছি বাইক। হয়তো একটা রাইড করা হয়নি, ব্রেক নেওয়া হয়েছে, কিন্তু বাইকের উপরেই 12 ঘন্টা প্লাস। আমাদের এমনটা হওয়ার কথা না, কিন্তু হয়ে গেছে।
আর এই জায়গাটা হচ্ছে সাজেকে ওঠার লাস্ট ঢাল, এরপর একদম খাড়া উঠে যেতে হবে। আর চাঁদের গাড়িতে করে আসলে এই গাড়িগুলো এইখানেই রেস্ট নেয়, এখান থেকে পানি নেয়, এরপরে গাড়িগুলো একসাথে টান দেয়। আর যেহেতু আমরা বাইকে, আর এখন দুপুর 2টা বাজে, সো চাঁদের গাড়ির আর কোনো প্যারা নাই, এখন শুধু আমরাই উঠবো। 3 গিয়ারে দেখি উঠতে পারি কিনা, পারলাম না। এইখানে একবার এসে আমার গাড়ি ফেসে গেছিল, গিয়ার বেশি থাকায় উঠতে যে আর উঠতে পারছিলাম না। আর এই যে সেই সাজেকের গেট, আলহামদুলিল্লাহ ফাইনালি আপনাদের ভাই দ্বিতীয়বারের মতো সিবিআর নিয়ে সাজেকে চলে আসছে। আর আমরা হোটেলে আসার পরে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে খাওয়া দাওয়া করা, কারণ আমরা লাস্ট মিলটা খাইছি হচ্ছে গতকালকে রাত 3টার সময়, আর এখন বাজে অলমোস্ট বিকাল 4টা, মানে এর মধ্যে আর ভারী খাবার খাওয়া হয় নাই। আর যে কারণে হোটেলে চেক ইন করার পরে ফ্রেশ হয়ে আমরা চলে আসছি খাবার খাইতে। আর এই যে আসিফ ভাই নতুন নতুন ব্লগিং শুরু করছে। আর আমাদের খাবারের মেনুতে আছে হচ্ছে সবজি, আলুর ভর্তা, আর এটা কি পাহাড়ি মোরগ। ভাই আপনি তো দূরে কেন? আমি আপনার জন্য একটা চেয়ারও খালি রাখছিলাম ভাই। যাই হোক, এখন আর কথা বলার পরিস্থিতিতে নাই, আমি ছাড়া সবার খাওয়া স্টার্ট হয়ে গেছে, এখন আমাকেও খাওয়া স্টার্ট করতে হবে। লাস্টবার যখন সাজে কাটছিলাম তখনও এই হোটেলটাতে খাওয়া হয়েছিল, তাদের সবজিটা আগেরবারও ভালো লাগছিল, এখনও ভালোই লাগতেছে। লাস্টবার কামাল ভাইদের সাথে আইছিলেন না ভাই? আপনারা তো ভিডিও করার জন্য রাখছে, আপনি খাইতেছেন কেন? ভিডিও করেন আমাদের সবার। আরে প্রথমেই তো ভিডিও করলাম, নামছি মিয়া ভাড়া করে আপনারে, আপনি ক্যামেরা বাদ দিয়ে ভিডিও করা বাদ দিয়ে আপনি খাওয়ার। আমি দুপুরে জম্পেশ খাওয়া দাওয়া করা হয়েছে, আর খাওয়া দাওয়ার পরে এখন আবার আমরা আমাদের রিসোর্টে চলে আসছি। আপনাদেরকে আমাদের রুমটা প্রথমে দেখানোর উচিত ছিল, কিন্তু আমরা এত পরিমাণ টায়ার্ড, রুমে ঢুকে যে যার মতো করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রুম আমরা অগোছালো করে ফেলছি। আসেন তারপর আপনাদেরকে আমাদের অগোছালো রুমটা দেখাই। আমাদের রুমে একজন লোক আছে, ওনাকে জলহস্তি ভাববেন না, উনি অবশ্যই আমাদের রন্টি ভাই, এই তো আকারে ইঙ্গিতে বড় আর কি। হ্যাঁ, রুমে লাইট জ্বলতেছে না। যাই হোক, এটা হচ্ছে আমাদের এই কটেজটা 100% কাঠের তৈরি, উডমেড। এই পাশে হচ্ছে আমাদের ওয়াশরুম, ওয়াশরুমের মধ্যে হাইকমোড আছে, এই জন্য আর হাইকমোড দেখানোর কিছু নাই। আর এই রুমটাতে আমরা আছি 4 জন, বুঝতেই পারতেছেন সবাই কীরকম অবস্থা। আর সব থেকে সুন্দর যে জায়গাটা সেটা হচ্ছে রুম থেকে বের হইলে এই যে, ওফ, লাইফে মিনিমাম 20 বারের উপরে আমি সাজে কাটছি, কিন্তু এরকম ইনফিনিটি টাইপের বারান্দায় আমরা কখনো দিনও থাকি নাই। আর এই বারান্দায় থাকার কৃতিত্ব হচ্ছে এই লোকটার। থ্যাংক ইউ। আলিম ভাই হচ্ছে আমাদেরকে এই রিসোর্টটাতে নিয়ে আসছে। রিসোর্ট এখানে এবার সাজেক হুট করে আমাদের আসার প্ল্যান হয়েছে, আমরা আসতাম না, বা বিশেষ করে আমার তো আসা হইতোই না, কিন্তু আমাদের মধ্যে আসিফ ভাই, সে ফুল ফ্যামিলি কানাডা শিফট করতেছে। আর আসিফ ভাই বললো যে চলো আমরা লাস্ট একটা ট্যুর দেই, আর তার লাস্ট ট্যুর দেওয়া উপলক্ষে আমরা হুট করে বৃষ্টির মধ্যে সাজেকে চলে আসছি। আর দেখছেন অবস্থাটা, এই জায়গাটাতে একটু আগেও রোদ ছিল, হুট করে কোথা থেকে মেঘ চলে আসছে। বিশাল বড় বারান্দা। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকে গেছে হচ্ছে হেলিপ্যাডের দিকে, 2-3 জনের প্ল্যান হচ্ছে যে তারা কংলাকে যাবে। আমার কথা হচ্ছে ভাই, আমি সাজেক অনেক আসছি, এত প্যারা নিয়ে লাভ নাই। এখন হচ্ছে মুরাদ ভাই ছবি তুলতেছে, বিভিন্ন স্টাইলে ওনার ছবি তোলা দেখবো, দেখে পরে আমি ওই স্টাইলে ছবি তুলব। সময় হচ্ছে যে সন্ধ্যা 6টা, আর আমার পিছন সাইডটা দেখছেন মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না। বর্ষাকালে সাজেকে আসলে এই একটা মজা যে হুট করে রোদ, হুট করে বৃষ্টি, আর এই পিছনের যে দৃশ্য
হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ যাবত এখানে বসেছিলাম, বসে থেকে এই মেঘ বৃষ্টির খেলা দেখতেছিলাম। আর খেলা দেখতে দেখতে চিন্তা করলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেষ করে দেখা প্রয়োজন। প্রায় 12 ঘন্টার উপরে বাইক রাইড করে শরীর এত পরিমাণে ক্লান্ত হয়েছে, সেটা টের পাইছি দুপুরের খাবারটা খাওয়ার পরে। মানে এখন মনে হচ্ছে সারা শরীর ভেঙে ঘুম আসতেছে। আর এখন আমাকে অবশ্যই রেস্ট নিতে হবে, নয়তো সন্ধ্যার পরে উঠতে পারবো না। আমার সাথে যারা সহপাঠী আছে, মানে আমার ট্যুরমেট, তারা কেউ কংলাকে ঘুরতেছে, কেউ হেলিপ্যাডে ঘুরতেছে, কিন্তু ভাই আমার শরীরে খাওয়ার পরে আর এনার্জি নেই। এখন আমাকে এনার্জি বুস্ট করতে হবে, ঘুমাতে হবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।